কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ জুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান এই মুহূর্তে আছেন কানাডায়, খেলছেন গ্লোবাল টি-20 লিগে। চলমান আন্দোলনের সময় ক্রীড়া জগতের অনেক তারকা কথা বললেও বেশ নীরব সাকিব। এ নিয়ে কানাডায় এক প্রবাসী ক্রিকেটের সমর্থকের তোপের মুখে পড়তে হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে। গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে ওই প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শককে সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, দেশের এই পরিস্থিতিতে তিনি কেন নীরব। জবাবে সাকিবকে ক্ষুব্ধ হয়ে উল্টো প্রশ্ন করতে দেখা যায়, দেশের জন্য আপনি কি করেছেন। এরপর আরও কিছু কথা হয় দুজনের মধ্যে। সাকিব বারবার বলতে থাকেন, দেশের জন্য আপনি কি করেছেন। সাকিব এবং ওই দর্শকের উত্তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকেও পড়তে হয়েছে প্রশ্নের মুখে। সাংবাদিকদের প্রশ্নে জালাল ইউনুস জানান, তিনি ভিডিওটি দেখেননি, তবে যতটুকু শুনেছেন তাতে সাকিবের অবদান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে জেনেছেন। এটা ঠিক হয়নি বলে মনে করেন তিনি। জালাল বলেন, ক্রিকেটে সাকিবের অবদান আপনারা ভালো করে জানেন। আমি ভিডিওটা দেখিনি, তাই মন্তব্য করা ঠিক হবে না। এরপর জানতে চাওয়া হয়, সাকিব দর্শককে যে জবাব দিয়েছেন সেটা কতটা ঠিক ছিল। জবাবে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান বলেন, অবশ্যই ঠিক করেনি, সবারই সব জায়গায় অবদান আছে। দেশের ক্রিকেটে সাকিবের অবদান প্রসঙ্গে জালাল বলেন, সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না। আমরা সবাই জানি সাকিবের অবদান কি। বাংলাদেশের ক্রিকেটে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অবদান কিন্তু অস্বীকার করা যাবে না। এরপর আরেক সাংবাদিক পরিষ্কার করে বুঝিয়ে বলেন, ওই দর্শক আসলে ক্রিকেটের অবদান নয়, দেশের চলমান আন্দোলনে সাকিবের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবারে জালাল কিছুটা অস্বস্তি নিয়ে উত্তর দেন, এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব কি বলেছে সেখানে, সেটাও আমি বলতে পারবো না। আমি যতটুকু জেনেছি সাকিবকে অবদানের কথা বলা হয়েছে। ক্রিকেটের অবদান নিয়ে কথা বলার সুযোগ নেই, তবে কোন অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না। জালাল সাংবাদিকদের পরে অনুরোধ করেন ক্রিকেট সংশ্লিষ্ট প্রশ্ন করতে। সাকিবকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে পাওয়া যাবে কিনা এমন প্রশ্নে জালাল বলেন, সাকিবকে পাওয়া যাবে। কথা হয়েছে বোর্ডের সঙ্গে, আমার সঙ্গে কথা হয়েছে, তাকে পাওয়া যাবে। আশা করি হয়তো সে সরাসরি দুবাই থেকে চলে যাবে যদি সময় না থাকে, অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে 2-1 দিন প্র্যাকটিস করে দলের সঙ্গে যাবে। পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে।